সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই প্রত্যাশায় তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা উইমেন কলেজে। আমি মোহাম্মদ সোলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। ফোন 01554359 276। ইমেইল sulaiman@gmail.com। আজকের পাঠ পরিচিতি। বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় ব্যবসায়িক গণিত, অধ্যায় অন্তরীকরণ ও ব্যবসায়িক প্রয়োগ। শিক্ষণ ফল: অন্তরীকরণ সম্পর্কিত সমস্যাবলীর সমাধান করতে পারবে। আজকের সমস্যা 1, y = x⁴ হলে dy/dx নির্ণয় করো। সমাধান: y = x⁴x। এখানে বেজ এন্ড পাওয়ার উভয় ভেরিয়েবল, অর্থাৎ ভিত্তি এবং সূচক উভয় চলক। যদি ভিত্তি এবং সূচক উভয় চলক হয়, ওই সমস্ত অঙ্ক অন্তরীকরণ করার ক্ষেত্রে উভয় পক্ষে লগ ব্যবহার করতে হয়। এই জন্য আমরা উভয় পাশে লগ নিয়ে লিখতে পারি log y = log x⁴x বা log y = x log of x, অর্থাৎ এই যে পাওয়ারটা সামনে চলে আসলো। এখন উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাই d/dx log y = d/dx x of log x। তো আমরা জানি d/dx log x সমান কত? 1/x, অর্থাৎ d/dx log যা 1/তা। তো এখানে আছে d/dx log y, এজন্য এটির পরিবর্তে আমরা লিখতে পারি 1/y dy/dx। এখানে লক্ষ্য করো x * log x, এইটি দুটি ফাংশন গুণ আকারে আছে। এজন্য এটি uv সূত্র প্রয়োগ করতে হবে, যে u d/dx v + v d/dx u। এই সূত্র অবলম্বনে আমরা লিখতে পারি x d/dx log x + log x d/dx x, বা 1/y dy/dx = x d/dx log x সমান 1/x log x, x কে অন্তরীকরণ করলে হয় 1। এখন আমাদের তো বের করতে হবে dy/dx, সুতরাং আমরা লিখতে পারি dy/dx = এই y টাকে ডান পাশে নিয়ে আসলাম r গুণন করে, তাহলে y * x ক্যান্সেল 1 প্লাস log x। এখন y এর মান বসাতে হবে। y এর মান কত? x⁴x, x⁴x বসালাম, আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সমস্যা 2, y = x⁴x হলে dy/dx নির্ণয় করো। সমাধান: y = x⁴x। এখানেও চলকের পাওয়ার চলক আছে, এই জন্য উভয় পাশে আমরা y ব্যবহার করলাম। এজন্য লিখলাম log y = log x⁴x। এখানে প্রথমত এই x টা হলো আমাদের ভিত্তি, আর x⁴x টা হচ্ছে চলক, সূচক। তো এই সূচক আমরা সামনে নিয়ে আসলাম, তাতেও কি হলো? এই চলকের পাওয়ার চলকই রয়ে গেল। এজন্য আবার উভয় পক্ষে লগ ব্যবহার করলাম। উভয় পক্ষে লগ ব্যবহার করলে হয় কি? log of log y = log of x⁴x log x। এখানে আমরা জানি দুটি ফাংশন গুণন আকারে থাকলে লগের ক্ষেত্রে যোগ হয়ে যায়। এজন্য লিখলাম log x⁴x + log of log x। আবার এই যে পাওয়ার x টা সামনে চলে আসলো, আমরা লিখতে পেলাম x log of x + log of log x। এই অঙ্কটির পরবর্তী অংশ আমি পরবর্তী স্লাইডে দেখিয়েছি, এবং পরবর্তী স্লাইডের শেষ ধাপটা আমি এই স্লাইডে প্রথমে লিখে নিয়েছি। এখন উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা লিখতে পারি d/dx log of log y + d/dx, এই পুরোটা আমরা লিখলাম। তো d/dx log যা 1/তা, এই তা
নট অনলি এক্স, এটি হচ্ছে লগ ওয়াই, এই জন্য ডি বাই ডিএক্স লগ অফ ওয়াই ইকুয়াল টু, এখানে প্লাস আছে এই জন্য ডি বাই ডিএক্স এটা প্লাস ডি বাই ডিএক্স এটা লিখলাম। এখানে আবার লগ এর পরিবর্তে হয় 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটি ইউবির সূত্র, অর্থাৎ এক্স ডি বাই ডিএক্স লগ এক্স প্লাস লগ এক্স ডি বাই ডিএক্স এক্স প্লাস ডি বাই ডিএক্স লগ এর পরে যা 1 বাই তা, এই জন্য এখানে হলো 1 বাই লগ এক্স, যেহেতু তাটা নট অনলি এক্স এই জন্য ডি বাই ডিএক্স লগ এক্স। এই ওয়াইটা লগ এর সামনে নিয়ে আসলাম, দেন এক্স লগ এক্স এর ডিফারেন্স করলে হয় 1 বাই এক্স, আর এক্স এর অন্তর হচ্ছে 1, তারপর 1 বাই লগ এক্স আর ডি বাই ডিএক্স লগ এক্স সমান 1 বাই এক্স। এখন আমাদের তো বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, এই জন্য এখানে লেখা হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এই ওয়াই লগ ওয়াই কে ডান পাশে এখানে আর গুণন করে নিয়ে আসলাম। তো এক্স এর ক্যান্সেল 1 লগ এক্স প্লাস 1 বাই এক্স লগ এক্স। এখন ওয়াই এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স লেখা হলো, আর লগ এর মান ছিল কত আমাদের পূর্ববর্তী স্লাইডে এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স টি লেখা হলো, আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সমস্যা 3, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। সমাধান y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই এক্স আর এক্স সূচকের নিয়ম অনুযায়ী গুণন হয়ে হলো এক্স স্কয়ার, যেহেতু এখানেও চলকের পাওয়ার চলক এই জন্য আমরা উভয় পক্ষে লগ নিলাম, দেন এই পাওয়ারটা লগের সামনে চলে আসলো। এখন উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই ডি বাই ডিএক্স লগ ওয়াই ইকুয়াল টু ডি বাই ডিএক্স এক্স স্কয়ার লগ এক্স। তো ডি বাই ডিএক্স লগ যা 1 বাই তা, এই তা হলো শুধু ওয়াই এই জন্য আবার ডিওয়াই বাই ডিএক্স, আর ডান পাশে এটি হচ্ছে ইউবি সূত্র অর্থাৎ গুণন আকারে, এর জন্য লেখা হলো এক্স স্কয়ার ডি বাই ডিএক্স লগ এক্স প্লাস লগ এক্স ডি বাই ডিএক্স এক্স স্কয়ার। আমরা বের করব ডিওয়াই বাই ডিএক্স এর মান, সুতরাং লিখলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এই ওয়াইটা ডান পাশে নিয়ে আসলাম। তো এক্স স্কয়ার লগ এক্স হচ্ছে 1 বাই এক্স, লগ এক্স প্লাস এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। তো y এর মান ছিল কত আমাদের x টু দি পাওয়ার x স্কয়ার, আমরা y এর মান বসালাম x টু দি পাওয়ার x স্কয়ার, আর এখানে x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে থাকে x আর 2x log x, আর এটি হচ্ছে অ্যানসার। সমস্যা 4, x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0 হলে dy বাই dx নির্ণয় করো। তো দেয়া আছে x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তো d বাই dx x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু d বাই dx 0। তো এখানে প্লাস আছে জন্য আমি প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস দিয়ে আলাদা আলাদা লিখলাম, আর d বাই dx 0 সমান হচ্ছে 0। পরবর্তী ধাপ x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, আর এখানে এই যে 3x ইনটু y এটি গুণন আকারে আছে, অতএব গুণনের সূত্র অর্থাৎ u এর সূত্র প্রয়োগ করতে হবে। এখানে 3x কে ধরা হলো u, y কে ধরা হলো v, তাহলে 3x d বাই dx y প্লাস y d বাই dx 3x প্লাস y স্কয়ার, y কে মনে মনে চিন্তা করা হলো x, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x অর্থাৎ 2y, যেহেতু এটি x না এটি হচ্ছে y এজন্য আবার dy বাই dx ইকুয়াল টু 0, বা 2x 3x d বাই dx y মানে হচ্ছে dy বাই dx প্লাস y ইনটু 3x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 3 প্লাস 2y dy বাই dx। তো আমাদের বের করতে হবে dy বাই dx, এই জন্য এই dy বাই dx ওয়ালা আর এই dy বাই dx ওয়ালা থেকে dy বাই dx কমন নিলে এখান থেকে 3x প্লাস 2y, আর এই মাইনাস এই 2x ডান পাশে নিলাম মাইনাস 2x, আর এটি হলো 3y ডান পাশে নিলাম মাইনাস 3y। সুতরাং dy বাই dx ইকুয়াল টু এই মাইনাস কমন নিয়ে এটা লিখলাম আর নিচে এটা আসলো, আর এটি হচ্ছে অ্যানসার। সমস্যা 5, x root over 1 plus y plus y root over 1 plus x equal to 0 হলে dy by দেখাও যে dy by dx equal to minus 1 by 1 plus x square, যেটি ব্যবস্থাপনা বিভাগে 17 সালে এসেছিল। সমাধান
দেয়া আছে x root over 1 plus y root over 1 plus x equal to 0। তো অন্তরীকরণের আগে আমাদেরকে এটা একটু বীজগণিতীয় সরল করতে হবে। সরল করে আমরা প্রথমত y এর মান বের করব। তো সেটা করার জন্য এইটা আমরা ডান পাশে নিয়ে আসলাম, এরপরে উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করলে x স্কয়ার, এই রুট চলে গেল, মাইনাস কে বর্গ করলে প্লাস হয়ে যায় y স্কয়ার, এই রুট চলে গেল। তারপরে আমরা গুণন করলাম, কি হয় x স্কয়ার প্লাস x স্কয়ার y ইকুয়াল টু y দেওয়ানকে গুণ করলে y স্কয়ার ইনটু x মানে হচ্ছে xy স্কয়ার। এরপরে এটা বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে এসে x স্কয়ার মাইনাস y স্কয়ার আর x স্কয়ার y মাইনাস xy স্কয়ার, এই দুটো থেকে xy কমন নিলাম, তাহলে এখানে থাকে x, এখানে থাকে y। এরপরে এই দুটো থেকে x মাইনাস y কমন নিলাম, কারণ এটিকে লেখা যায় x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার কে লেখা যায় x মাইনাস y ইনটু x প্লাস y। তো x মাইনাস y কমন নিলে এখানে থাকে x প্লাস y আর এখানে থাকে x প্লাস xy ইকুয়াল টু 0। তো x minus y is not equal to 0, কারণ x minus y equal to 0 হলে x equal to y হয়ে যায়। তখন এখানে যদি আমরা x এর পরিবর্তে y বসাই বা y এর পরিবর্তে x বসাই, তাহলে এই রাশির মান 0 হয় না। এই জন্য বলা হয়েছে যে x minus y is not equal to 0। তো দুটো রাশির গুণনফল 0 হলে একটি তো অবশ্যই 0 হইতে হবে, এজন্য এই যে x plus y plus xy equal to 0 লেখা হলো। তারপরে এখান থেকে আমরা y প্লাস xy থেকে y কমন নিলাম, 1 প্লাস x আর x টা মাইনাস করে ডান পাশে নিয়ে গেলাম, বা y ইকুয়াল টু কি আসলো তাহলে আমাদের মাইনাস x বাই 1 প্লাস x। এখন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, করলে কি হয় dy বাই dx ইকুয়াল টু d বাই dx মাইনাস x বাই 1 প্লাস x। এখন এটি হচ্ছে u বাই v এর সূত্র, অর্থাৎ u ভাগ v। কি সূত্র? প্রথমে নিচেরটা d বাই dx, এই যে উপরেরটা লিখলাম, মাইনাস উপরেরটা d বাই dx, নিচেরটার স্কয়ার। তো x কে ডিফারেন্সিয়েশন করলে 1, এই জন্য মাইনাস 1, এখানে 1 কে 0 আর x হলো কত 1। এখন গুণন করো, গুণন করলে মাইনাস 1 মাইনাস x, এই মাইনাস হচ্ছে প্লাস x, x ক্যান্সেল, থাকলো কি মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। এটি আমাদের দেখাতে বলা হয়েছিল, অতএব দেখানো হলো। সমস্যা 6, y equal to root over 1 minus x by 1 plus x হলে দেখাও যে 1 minus x square dy by dx plus y equal to 0, যেটি ব্যবস্থাপনা বিষয়ে 2016 সালে পরীক্ষায় এসেছিল। তো সমাধান দেয়া আছে y equal to root over 1 minus x by 1 plus x, সুতরাং dy by dx equal to d by dx root over 1 minus x by 1 plus x। আমরা সূত্র জানি যে d by dx রুট যা 1 by 2 রুট তা, তো লেখা হলো 1 by রুট তা। যেহেতু এই তাটা নট অনলি x, এই জন্য আবার d by dx, এই তাটা লিখলাম কত 1 minus x by 1 plus x। তো এখানে আমি এইটাকে, এই যে লব আর হর দুটাকে আলাদা আলাদা ভাবে রুট দিয়ে দেওয়া হলো, আর এটি হচ্ছে ভাগের সূত্র। ভাগের সূত্র কি? প্রথমে নিচেরটা লিখলাম d by dx, উপরেরটা লিখলাম মাইনাস উপরেরটা d by dx, নিচেরটা লিখলাম আর নিচেরটা নিচে স্কয়ার করে দিলাম। এখানে একটু সরল করলাম যে এই যে 1 by 2 root over 1 minus x by 1 root over 1 plus x, এটিকে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে উপরে এটা লিখলাম। আর লক্ষ্য করো এখানে কি হয়, এটি 0, এটা হচ্ছে -1, আর এটি 0, এটা হচ্ছে +1, আর এটাকে আমি দুইবার লিখলাম 1 plus x whole square কে 1 plus x into 1 plus x লিখলাম। তাহলে কি হবে পরবর্তী ধাপে লক্ষ্য করো যে এই root over 1 plus x দ্বারা একটাকে যদি ভাগ করি তাহলে কি হবে root over 1 plus x, এই যে লেখা হলো। আর উপরে গুণন করে এটা সরল করো, 1 কে -1 দিয়ে গুণন করলে কত হয় -1, x কে -1 দিয়ে গুণন করলে -x, আর এই -1 আর +x, তখন x ক্যান্সেল, -2 বাই নিচে যেটি ছিল সেটি লেখা হলো। তখন এই 2 আর 2 ক্যান্সেল গিয়ে -1 বাই নিচে যেটি ছিল এটি থাকলো। এখন এই যে প্রমাণ করতে হবে কি আমাদেরকে 1 - x² dy by dx
প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো আমরা এই বাম পক্ষটা এখানে লিখলাম, লেখার পরে এই ডিওয়াই বাই ডিএক্স এর মান এখানে বসালাম আর ওয়াই এর মান বসালাম, কি ছিল এটা। তো এই মাইনাস সামনে নিয়ে নিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে লিখলাম 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর নিচে যা ছিল তাই, ডান পাশে যেটা ছিল এটাও তাই লিখলাম। এরপরে লক্ষ্য করো এই যে 1 প্লাস এক্স আর 1 প্লাস এক্স এটি আর এটি ক্যান্সেল, আর এই রুট ওভার 1 মাইনাস এক্স দ্বারা এটাকে ভাগ করলে থাকে কত, রুট ওভার 1 মাইনাস এক্স। এই যে ধাপটা, এই ধাপটা না করলেও হবে, আর এটা করলে একটু ভুল হয়ে গেছে এখানে, এটা নিচে এটা, আর যদি তোমরা রাখো তাহলে এই ধাপটা দুইবার হয়ে গেছে। এটি আর এটি একই জিনিস, হ্যাঁ, দুইবার লেখা হয়েছে। তো এখানে লক্ষ্য করো যে তাহলে কি হলো, আমি বলছিলাম যে 1 প্লাস এক্স আর 1 প্লাস এক্স ক্যান্সেল, এটি দিয়ে এটিকে ভাগ করলে থাকে কত, রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স, আর এটি তো হলো। আর এটাকে যদি আমরা পরবর্তী একবারে রুট দিতে পারি, এই জন্য এটা এটা কাটা গেলে 0 হয়ে যায়, অতএব প্রমাণিত হলো। আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক 7 নাম্বার, y ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। সমাধান দেয়া আছে y ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তো এটি সূত্র হলো রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর পরিবর্তে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং dy বাই dx ইকুয়াল টু d বাই dx রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা জানি যে d বাই dx রুট যা 1/2 রুট তা, এই তাটা x না, এই জন্য এটাকে আবার অন্তরীকরণ করলাম। তো এটাকে অন্তরীকরণ করলে কি হয়, এটা হলো 0, এটা হচ্ছে মাইনাস 2x, তখন এই 2 2 ক্যান্সেল, মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই বাম পক্ষটা আমরা লিখলাম, লেখার পরে এখানে dy বাই dx এর মান বসালাম এটা, আর y এর মান বসালাম এটা। তাহলে কি হলো, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি আমাদের কত হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস এক্স আছে, তাহলে এটা হলো, আর এটি এটি ক্যান্সেল, ইকুয়াল টু 0, ওকে প্রমাণিত। তো আজকে যে সকল অঙ্ক আমরা করলাম সেই সকল অঙ্কের আলোকে আমি তোমাদেরকে 4টি হোমওয়ার্ক দিলাম, আশা করি তোমরা এই হোমওয়ার্ক গুলো করতে পারবে এবং চেষ্টা করো। তো আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।